সাথে কি হলো? আমার চেহারা এমন দানব আকৃতির হয়ে গেল কেন? শিমুলতলে জঙ্গলে কাকুলি আর কালু নামের এক কাক দম্পতি বাস করত। কাকুলি কাক সারাদিন বাসায় বসে থাকতো আর তার স্বামী কালু কাকের কাছে খাবার চাইতো। কে গো, খাবার এনেছো আমার জন্য? হ্যাঁ গিন্নি, হ্যাঁ এনেছি। অনেক কষ্ট করে এই খাবারটুকু তোমার জন্য নিয়ে এসেছি। মাত্র এতটুকু খাবার আমার জন্য এনেছো? আমি তোমাকে বলেছি না আমার জন্য বেশি বেশি করে খাবার আনবে? বেশি করে খাবার আনতে বললেই তো হবে না, জঙ্গলে তো খাবার খুঁজে পেতে হবে, তাই না? জঙ্গলে অনেক খুঁজেও এর বেশি আর খাবার খুঁজে পেলাম না। খাবার না পেলে আমি কি আনবো বলো? যা পেয়েছি তাই এনেছি। এখন এই খাবারগুলো খেয়ে সন্তুষ্ট থাকো। আরে রাখ তোর সন্তুষ্ট, এক্ষুনি যাবি আর আমার জন্য বেশি করে খাবার নিয়ে আসবি, না হলে আমি এক্ষুনি তোর বাসা ছেড়ে চলে যাব। যা এক্ষুনি তুই আমার বাসা ছেড়ে চলে যা। তোর মতো রাক্ষসী বইয়ের আমার কোনো দরকার নেই। প্রতিদিন আমি এত কষ্ট করে তোর জন্য খাবার খুঁজে আনি, তবুও তোর আমি মন পাই না। আমি আর এখন থেকে তোকে খাবার খুঁজে দিতে পারবো না। তোর মন চাইলে তুই গিয়ে খাবার খুঁজে আন। কি কি বললি তুই? তুই আমাকে খাবারের খোঁটা দিচ্ছিস? থাক তুই তোর বাড়িতে, আমি আর থাকবো না তোর সাথে। আমি এক্ষুনি চলে যাচ্ছি। আরে যা, তোর মতো বউয়ের আমার কোনো দরকার নেই। তোর মতো বউ থাকার চেয়ে না থাকাই ভালো। আমি সারা জীবন একাই থাকবো। এরপর কাকুলি কাক রেগে মেগে কালুর বাসা ছেড়ে চলে গেল। উফ, কেন যে রাগ করে বাসা থেকে বেরিয়ে এলাম। কালু তো তবুও রোজ আমাকে কিছু না কিছু খাবার এনে দিত, কিন্তু অনেকক্ষণ থেকেই তো উড়ে বেড়াচ্ছি, এখন পর্যন্ত কোনো খাবারই তো চোখেই পড়লো না। যাই ওই দিকটা একটু দেখি, কোনো খাবার টাবার চোখে পড়ে কিনা। সকাল থেকে গ্রাম ঘুরে এতটুকু খাবার পেয়েছি, তাও আবার সাথে পানি নেই। পানি ছাড়া খাবারগুলো খাবো কি করে? ওই তো দূরে নদী দেখা যাচ্ছে। এক কাজ করি, খাবারগুলো এখানে রেখে একটু পানি নিয়ে আসি। এই বলে বৃদ্ধ ভিখারি মহিলাটি খাবারটি সেই গাছের নিচে রেখেই নদীতে গেল পানি আনতে। এই তো সুযোগ পেয়েছি, তাড়াতাড়ি ওই ভিখারি মহিলাটার খাবারগুলো খেয়ে এখান থেকে কেটে পড়ি। যেমন ভাবনা তেমন কাজ। কাকুলি কাক উড়ে এসে ভিখারি মহিলার খাবারগুলো খাওয়া শুরু করে দিল। বাহ, খাবারগুলো তো ভারী মজা। এই ভিখারি মহিলাটা যে কোত্থেকে এই খাবারগুলো নিয়ে এসেছে। কি সুস্বাদু খাবার! খেয়ে মনটা একেবারে ভরে গেল। ওরে দুষ্টু কাক, এ তুই কি করলি? সারাদিন গ্রাম ঘুরে এতটুকু খাবার পেয়েছিলাম, আর সেটাও তুই খেয়ে নিলি। আরে চুপ কর বুড়ি, আমি কি জানতাম এটা তোর খাবার? খাবার এখানে পড়েছিল, আমি খেয়ে নিয়েছি। এখন বেশি কথা বললে তোর মাথায় ঠুকরে কিন্তু রক্তাক্ত করে দেব। যা ভাগ এখান থেকে। তুই কাজটা মোটেও ঠিক করলি না। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই যত খাবি তোর খিদে আরো দ্বিগুণ বেড়ে যাবে। কোনোদিন তোর ক্ষুধা কমবে না। তোর এই ক্ষুধাই তোকে মৃত্যুর দিকে ঠেলে দিবে। আরে যা তো বুড়ি, বেশি বকবক করিস না। তোর সাথে বকবক করার মতো সময় আমার নেই, আমি গেলাম। এসেছে আমাকে অভিশাপ দিতে। এই বলে কাকুলি কাক সেখান থেকে উড়ে চলে গেল। আরে আরে, আমি তো এখনই ওই বৃদ্ধা মহিলার এতগুলো খাবার খেলাম। তাহলে আবার ক্ষুধা লাগলো কি করে? তা
তাহলে কি ওই বৃদ্ধা মহিলার অভিশাপে আমার লেগে গেল? আমি যত খাবো ততই আমার ক্ষুধা বেড়ে যাবে। না না, আর সহ্য করতে পারছি না। আমাকে এক্ষুনি কোনো কিছু একটা খেতেই হবে, নইলে যে আমি মরেই যাব। ও মা, খুব ক্ষুধা পেয়েছে, কি খাই কি খাই। হঠাৎ কাকুলি কাকের চোখ পড়ে গেল গর্তে থাকা এক ইঁদুরের দিকে। ওই তো, ওই গর্তের সামনে একটা ইঁদুর দেখতে পাচ্ছি, যাই ওই ইঁদুরটাকে ধরে খেয়ে ফেলি। এই বলে কাকুলি কাক ছো মেরে এসে ইঁদুরটাকে ধরে খেয়ে ফেললো। যাক বাবা, এবার মনে হয় পেটটা একটু ভরলো। যাই যাই, এখন বাসার দিকে যাই। মনে হচ্ছে কালো কাকের রাগটা একটু কমে গেছে। গিয়ে হাতে পায়ে ধরে ওর থেকে মাপ চেয়ে নিব। এত কষ্ট করে আমি আর শিকার খুঁজতে পারবো না। এই বলে যেই না কাকুলি কাক আবারও উড়ে যেতে লাগলো, অমনি কাকুলি কাকের আবারও ক্ষুধা লেগে গেল। হায় 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 হায়, এ আমার সাথে কি হচ্ছে? এখনই তো একটা ইঁদুর ধরে খেলাম, আবারও ক্ষুধা লেগে গেল। এবার আমি কি খাবো? হে, আমি কি করেছি? ওই ভিখারি বুড়িমার খাবার খেয়ে তো আমার দেখছি সর্বনাশ হয়ে গেল। এক্ষুনি কিছু একটা আমার পেটে দিতেই হবে। হঠাৎ কাকুলি কাকের চোখে পড়ে গেল একটা হরিণ ছানা। ওই তো একটা হরিণ ছানা যাচ্ছে। যাই যাই, গিয়ে ওই হরিণ ছানাটিকে ধরে খাই। এই বলে কাকুলি কাক উড়ে এসে সেই হরিণ ছানাটিকেও ধরে কসকস করে খেয়ে ফেললো। হরিণ ছানাটিকে খাওয়ার সাথে সাথে কাকুলি কাকের চেহারা দ্বিগুণ বড় হয়ে গেল। আরে আরে, এ আমার সাথে কি হলো? আমার চেহারা এমন দানব আকৃতির হয়ে গেল কেন? হায় হায়, এখন তো দেখছি আমার ক্ষুধা আরো দ্বিগুণ বেড়ে গেল। কি খাই কি খাই? এরপর কাকুলি কাক সামনে যেটাই দেখতে পায় সেটাই ধরে কসকস করে চিবিয়ে খায়। এতগুলা প্রাণী ধরে খেলাম, তবু আমার খিদে আরো বেড়ে গেল। কি খাই এখন, কি খাই? দানব কাকুলি কাক রাক্ষসীর এমন আচার ব্যবহার দেখে বনের সকল প্রাণীরা ভীষণ ভয় পেয়ে গেল। তারা বন থেকে ছুটোছুটি করে পালিয়ে যেতে লাগলো। ওই বনে বাস করত এক টুনি পাখি। টুনি পাখি দুটো ছানা দিয়েছে। হঠাৎ টুনি পাখি দেখলো এক কবুতর তার বাসার সামন দিয়ে হাঁপিয়ে হাঁপিয়ে উড়ে যাচ্ছে। কি ব্যাপার কবুতর দিদি, এভাবে তাড়াহুড়ো করে তুমি কোথায় যাচ্ছ? কেন টুনি দিদি, তুমি জানো না বুঝি হে জঙ্গলের কাকুলি কাক এক দানব রাক্ষসে পরিণত হয়েছে? যাকেই সামনে পাচ্ছে তাকেই চিবিয়ে খাচ্ছে। তাই তো জঙ্গলের সকল প্রাণীরা এ জঙ্গল ছেড়ে পালিয়ে যাচ্ছে। কি বলো কি কবুতর দিদি, কাক কখনো আবার দানব রাক্ষসে পরিণত হয়? তুমি বিশ্বাস করলে করো, না করলে বাপু নাই করো, কিন্তু আমি আবার ওই দানব রাক্ষসের খাবার হতে চাই না। আমি গেলাম, তুমি থাকো এখানে। এই বলে কবুতর সেখান থেকে উড়ে চলে গেল। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় দানব রাক্ষসী কাকুলি কাক কি পারবে টুনি পাখি ও তার ছানাদেরকে খেয়ে ফেলতে? তা যদি তোমরা জানতে চাও তাহলে দানব রাক্ষসী কাক গল্পের দ্বিতীয় পর্বটি দেখতে একদমই ভুলো না।